আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন, ইন্ডিয়ার পেজলি রাজনীতি। ইন্ডিয়ার সুযোগ পাইলেই বাংলাদেশকে আপনি যে কোনো মুহূর্তে বিভিন্নভাবে তারা নিজের স্বার্থটাই হাসিল করে। দেখেন কি এমন হলো যে ইন্ডিয়া বাংলাদেশকে পেজ রপ্তানি ক্ষেত্রে 40% শুল্ক থেকে হঠাৎ করে 20% কমিয়ে দিল। অবশ্যই কিছু কারণ আছে। কারণগুলো বিভিন্ন কারণ হতে পারে। দেখেন 2019 সালে হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা দিল ভারত। বাংলাদেশের পেঁয়াজ হঠাৎ করে দাও করে দাম বাড়তে থাকলো, চাওয়া সত্ত্বেও তারা হঠাৎ শুল্ক বাড়িয়ে দিল। কিন্তু ইদানিং আসে যে সময় বাংলাদেশ ভারত সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে, সেই সময় ভারত পেঁয়াজ রপ্তানির জন্য শুল্ক কমিয়ে দিল, আরও বিভিন্ন বিধিনিষেধ সেটা খুব শিথিল করলো। কারণটা কি? কারণ বিভিন্ন কারণ হতে পারে, রাজনৈতিক কারণ। আমি যেটা অনুধাবন করতেছি বা আমি যেটা খবর বিশ্লেষণে দেখতেছি সেটা হলো কি, এক, ইন্ডিয়ার সামনে আগামীতে ভোট, আর এই ভোটের সময় মহারাষ্ট্রে যে আপনার পেঁয়াজ যে আপনার উৎপাদন হয় মহারাষ্ট্র রাজ্যেতে, সে রাজ্যগুলোতে কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কৃষকের যে কারণ, তারা তো উৎপাদন করতে সার, খোল, কিষান এসব তো আপনার প্রচুর পরিমাণ, আপনি জানেন যে টাকা খরচ করে একটা ফসল উৎপাদন করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সেই উৎপাদনের তুলনায় বহির্বিশ্বে যখন আপনি পেঁয়াজ রপ্তানি না করতে পারবেন, তখন দেখা যায় উৎপাদনের তুলনায় আপনার ব্যয়টাও, মানে যে খরচটা হয় সেটা ওঠা খুব কঠিন হয়ে যায়। এখন মহারাষ্ট্রে, ইন্ডিয়ার মধ্যে আপনারা জানেন যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়। তারা চাচ্ছে যে এই পেঁয়াজটা কৃষকরা যেন ভালো দাম পায়, এই জন্য তারা শুল্ক প্রত্যাহার করে তারা বাংলাদেশের পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা চেষ্টা করতেছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ যেটা হতে পারে, বর্তমান ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকার ইউনূস ইন্ডিয়া নির্ভরশীল না হয়ে বিভিন্ন দেশের সাথে তিনি যোগাযোগ রাখতেছেন। যেমন এই মুহূর্তে চীন, পাকিস্তান থেকে পেঁয়াজ আনতেছেন। তারপরেও যে আরেকটি দেশ, সেটা হলো মিশররা অলরেডি আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা অনুরোধ করেছে বাংলাদেশকে যেন বাংলাদেশ থেকে, মিশর থেকে যারা পেঁয়াজ আমদানি করে, তো সেক্ষেত্রে দেখা যদি যায় যে পেঁয়াজ তারা যদি মিশর, চীন, পাকিস্তান থেকে তারা নিয়ে আসে, তাহলে আপনার এই 40% শুল্ক দিয়ে তারা ভারত থেকে তো আমদানি করবে না। কারণ ওইসব রাষ্ট্র যদি আপনার সুযোগ সুবিধা দেয় পেঁয়াজ রপ্তানি ক্ষেত্রে বা বাংলাদেশের আমদানি ক্ষেত্রে, ওদের ওখান থেকে যদি খরচা কম হয়, তাহলে তো ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনবে না। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী ওই ইন্ডিয়াতে যদি আরও বেশি পেঁয়াজ উৎপাদনও হয়, তারপরেও তারা বাংলাদেশিরা তখন ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আমদানি করবে না। কারণ বিগত সরকার তো সবসময় ইন্ডিয়া নির্ভরশীল ছিল, আর বর্তমান সরকার চায় জনগণের ভালো। যেমন ধরেন বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দিল। ইন্ডিয়া থেকে ইলিশ বাংলাদেশের কাজ চাইলো, অনুরোধ করছে যে দুর্গাপুজো উপলক্ষে কিছু ইলিশ আমাদেরকে দেন, কিন্তু বাংলাদেশ সরাসরি না বলে দিচ্ছে যে সরি, দুঃখিত, আমার দেশের মানুষ ইলিশ খাবে আগে, তারপর আপনাকে করাবো। তেমনি ইন্ডিয়াও হয়তো চাইছিল যে তাদের দেশে পেঁয়াজ আগে রপ্তানি, মানে নিজের দেশের হয়ে বহির্বিশ্বে পাঠাবে। এখন অধিক হারে যখন উৎপাদন হয়, সে দেশের তো যদি এখন পেঁয়াজগুলা বিভিন্ন দেশে রপ্তানি না করতে পারে, আর বাংলাদেশি রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানির শীর্ষ বলতে গেলে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। যে বিধিনিষেধগুলো ছিল সে বিধিগুলো শিথিল করছে ইন্ডিয়া। ব্রেন বাবা, বুঝতে হবে কঠিন। তারা চাচ্ছে যে যদি আমরা এই বাজারগুলো হারাই, দীর্ঘমেয়াদী বাজার, যেমন পেঁয়াজের বাজারটা যদি আমরা হারিয়ে ফেলি, তখন দেখা যাচ্ছে যে আবার আপনার আরও অন্যান্য বাজার আস্তে আস্তে বিভিন্ন দেশে চলে যেতে পারে। সেক্ষেত্রে তারা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে আর কি। কিন্তু আমার মনে হয় না যে এটা কাজে আসবে, কারণ অলরেডি বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের যেসব ঘাটতি আছে, এসব ঘাটতি পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সবাইকে
এটাই জানার মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে পেঁয়াজের দাম অচিরেই কমবে বলে আশা করি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমার পিওর টিভি, জানেন আমি খুব ক্ষুদ্র একজন মানুষ। আমার এই পিওর টিভিকে আপনারা অবশ্যই সমর্থন দেবেন, ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। ভুল হলে ভুল ধরে দেবেন এবং ভালো হলে উৎসাহ দেবেন। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।